আমি তোমাকে সেই প্রথম দিন থেকে অন্য কোনোভাবে দেখিনি মেঘলা। সেই প্রথম দিন থেকে আমি তোমাকে নিজের বোনের জায়গাটা দিয়েছি। আমি ভুলে গেছিলাম যে তুমি অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বউ। এই কথাটা যদি আমার মনে থাকতো তাহলে আমি তাদের কথা হতো এতটা কষ্ট পেতাম না। কিন্তু কি করবো বলা, আমি ভুলতে পারিনি। আমি তোমাকে সবসময় নিজের বোন ভেবেছি, নিজের বোন। পিকলুদা, বোন বলে যদি সত্যি ভেবে থাকো, প্লিজ এই বোনটাকে ছেড়ে যেও না, প্লিজ যেও না, প্লিজ। হ্যালো অনুরাগ, একটু বিরক্ত করলাম তোমায়। যা বলার তাড়াতাড়ি বলো। আসলে তোমার কি আজকে একটু দেরি হবে আজকে বাড়িতে? কেন? আসলে মেঘলা দুপুরবেলা থেকে কিচ্ছু খায়নি, শুধু নিজের ঘরে বসে বসে কাঁদছে। আমার খুব নার্ভাস লাগছে অনুরাগ। আমি বুঝতে পারছি না কি করব। তুমি যদি একটু তাড়াতাড়ি আসতে তাহলে ভালো হতো। মেঘলা কাঁদছে কেন? কি হয়েছে ওর? ওরা সারাদিনে খাইনি বা কেন? দেখো অনুরাগ, মেঘলা কেন কাঁদছে বা কি ব্যাপার আমি সব কিছুই তোমাকে বলবো না। মানে তুমি তো আমায় বিশ্বাস করো না, তারপরে আমি একটা কথা বলবো, তুমি একটা কথা বুঝবে, তার থেকে বরং তুমি নিজে এসেই জেনে নাও কি হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি, প্রচন্ড কান্নাকাটি করছে এবং কোনো খাওয়া দাওয়াও করেনি। ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি ঢুকছি 5 মিনিটের মধ্যে। তাই তাই বাহ, খুব ভালো। তুমি বরং বাড়িতে ঢুকেই না তাড়াতাড়ি তোমার ঘরে চলে এসো। হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, একটা কথা আমি তোমায় বলেছি, এটা না বুঝতে দিও না, তাহলে ব্যাপারটা খারাপ হবে। তুমি বরং তাড়াতাড়ি চলে এসো। আমি রাখি। এইবার কি হবে মেঘলা রানী? একেবারে প্রমাণ সমেত ধরা পড়বে তো। যত বড় বড় কথা বলেছিল অনুরাগ, সব এবার বুমেরাং হয়ে ওর কাছে ফিরে আসবে। ঠিক হবে, বেশ হবে। তা হয় না মেঘলা। কেন হয় না পিকলুদা? তুমি তোমার এই বোনটার একটা অনুরোধ রাখতে পারবে না? আমার অনুরোধের কি কোনো দাম নেই তোমার কাছে? মেঘলা, দাম আছে বলেই বলছি। আমাকে নিয়ে তাতানের মনে যদি কোনো রকমের কোনো অস্বস্তি থাকে তোমাকে ঘিরে, তাহলে এর থেকে লজ্জার আমার কাছে আর কিছু হতে পারে না। কিচ্ছু না। মানে পিকলুদা, 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 আমি অনুরাগের সাথে কথা বলবো, আমি কথা বলবো। তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ, প্লিজ পিকলুদা, একটা সুযোগ, লাস্ট চান্স। আমি কথা দিচ্ছি তোমাকে, যদি এর পরেও তোমাকে এতটুকু অসম্মানিত হতে হয়, আমি তোমাকে বলবো তুমি চলে যাও। পিকলুদা, আমারও তো কেউ কোথাও নেই। যাদেরকে এতদিন বাবা মা বলে জেনেছি, আজ জানলাম
তার আমার কেউ না। এতদিন যাকে ওস্তাদজি বলে জানতাম, যিনি আমার গুরু, আজ জানছি তিনি আমার বাবা। মাকে তো আমি খুঁজে পাইনি এখনো, কবে পাবো তাও জানি না। আমার মতন একটা অভাগা মেয়েকে তোমরা আপন করে নিয়েছিলে, তোমরা। আর আজ তোমাদের মধ্যে কেউ যদি বলে বাড়ি ছেড়ে চলে যাবে, আমি সেটা কি করে হতে দিই বলো? আমার এই একটা অনুরোধ, তুমি রাখো পিকলুদা, প্লিজ। এই শেষবারের মতন মেঘলা, আমি বাড়ির সবাইকে বলে দিয়েছি যে আমি চলে যাচ্ছি। শুধু তুমি বলছো বলেই আমি থেকে গেলাম। আমি এই দিনটার কথা কোনোদিনও ভুলবো না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। শুধু তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, অনুরোধ বলো, দাবি বলো, অধিকার বলো, আবদার বলো, যাই বলো, তুমি আমাকে কথা দাও, আমাকে না বলে তুমি কোথাও যাবে না, কোনোদিনও কোথাও যাবে না। দেখো অনুরাগ, দেখো, দু চোখ ভরে দেখো তোমার বউ কেমন তার ভাসুরের সঙ্গে প্রেম করছে। দু চোখ ভরে দেখে না, এবার বিশ্বাস হয়েছে তো তোমার বউ যে ধোয়া তুলসী পাতা নয়। মেঘলা, পিকলুদা, তোর থেকে বোধহয় এটা আমি এক্সপেক্ট করিনি। সবকিছুর একটা লিমিট থাকা না খুব দরকার পিকলুদা, খুব দরকার। কিসের লিমিট? কোন লিমিটের কথা বলছো তুমি অনুরাগ? দাদা আর বোনের মধ্যে কি লিমিট থাকতে পারে? কি লিমিট দেখতে চাও তুমি বলো? শুধু এই জন্যে আমি এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম দাদা, শুধু এই জন্য। মানে চলে যাচ্ছি এই কথাটা জানাতে আমি মেঘলার কাছে এসেছিলাম। ও কান্নাকাটি করে ওর কাছে অনুরোধ করলো যাতে আমি থেকে যাই, আর আমি ওর অনুরোধটা ফেলতে পারিনি। কেন জানিস? কারণ প্রথম দিন থেকে আমার মেঘলাকে দেখে মনে হয়েছিল যে আমার যদি ওর মতন একটা বোন থাকতো তাহলে